আন্তর্জাতিক কলকাতা বইমেলা শেষ হয়ে গেল। আমি বইমেলার প্রতিদিনের খদ্দের। হ্যাঁ, খদ্দের। আমার লেখা কোনো বই কোনো স্টলে পাওয়া যায় না। আমি কোনো পাবলিশার সংস্থাও নই, আমি কোনো লেখকও নই সেই অর্থে। দুটো চারটে কবিতা, প্রবন্ধ, গল্প, একটা ছোটখাটো লিটিল ম্যাগাজিন ছাপে ঠিক, কিন্তু সেই অর্থে লেখক হিসাবে আমার কোনো পরিচিতি নেই। কিন্তু তা সত্ত্বেও আমার কাছে বাঙালির জাতীয় উৎসব বইমেলা। বইমেলায় আমি প্রতিদিন আসি, প্রতিদিন যাই। শুরুর দিন যাই না, উদ্বোধনের ভিআইপি, আর মাঝে একাধ দিন কোনো কারণে যদি যেতে না পারি, কিন্তু সাধারণভাবে আমি প্রতিদিন যাই। এবছরও তাই গেছি, একদিন বাদে। অজস্র স্টল ঘুরেছি, অজস্র মানুষের সাথে কথা বলেছি, অসংখ্য প্রকাশক আমায় ডেকেছেন, গল্প করেছেন, বই দেখিয়েছেন, অসংখ্য কবি, গল্পকার তাদের লেখা বই উপহার দিয়েছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। এটুকুই আশ্বস্ত করতে পারি, একটা বইও অপঠিত থাকবে না। আমি নিয়মিত পাঠক। ইতিমধ্যেই উপহার পাওয়া 3টে বই পড়া শেষ হয়ে গেছে, বাকি বইগুলোও পড়ে ফেলব। বইমেলায় অনেক স্টল হয়। জাগো বাংলা পত্রিকা স্টল দেয়, গণশক্তি পত্রিকা স্টল দেয়, এই সময়ে সাহিত্য পথ স্টল দেয়, গণদাবি স্টল দেয়, জনবার্তা স্টল দেয়, কংগ্রেস বার্তা স্টল দেয়। আবার উল্টো দিকে অধ্যাত্মবাদ প্রচারের জন্য দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে মাতৃশক্তি স্টল দেওয়া হয়। আরো বহু স্টল থাকে। আমি প্রায় সব স্টলেই ঢুকেছি, না দেজে ঢুকিনি, আনন্দে ঢুকিনি। কারণ এই দুটোই এত ভিড় থাকে, এত লাইন থাকে। আর যেহেতু আমি বইপাড়ার নিয়মিত যাতায়াত করা মানুষ, তাই দেশ বা আনন্দের বই দেখতে হলে সেটা কলেজ স্ট্রিট চত্বর থেকে সহজেই দেখে নিতে পারি। তাই বইমেলায় আমি এই দুটো স্টলে ঢুকি না। এবারে আমার কাছে সবচাইতে বেদনার এইটা যে এবারে বাংলাদেশ ছিল না। প্রতি বছর একটা নির্দিষ্ট দিন বাংলাদেশ প্যাভিলিয়ন এবং বাংলাদেশ থেকে আসা পুস্তক বিক্রেতাদের জন্য নির্দিষ্ট থাকত। বাংলাদেশের স্টল থেকেই আখতারুজ্জামান ইলিয়াসকে চিনেছিলাম, বাংলাদেশের স্টল থেকেই লাল সালু কিনেছিলাম প্রথম, বাংলাদেশের স্টল থেকেই তসলিমা নাসরিনের সঙ্গে প্রথম পাঠ। তখন তসলিমা নাসরিন এত বিতর্কিত ছিলেন না। এবছরের বইমেলায় ঘুরতে ঘুরতে কংগ্রেসের স্টলে গেছি, গণদাবির স্টলে গেছি, নকশালদের একটি সংগঠনের, ছাত্র সংগঠন একটি স্টল দিয়েছিল, তাদের ওখানে গেছি। একটি তরতাজা যুবক ছেলে একটি 20 টাকার পত্রিকা প্রায় জোর করেই গছিয়েছে, পড়তেই হবে বলে নিয়েওছি। জনবার্তা স্টলে গেছি। এই জনবার্তা স্টলে আমার যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মন্তব্য হয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই মন্তব্যগুলোর পেছনের যুক্তিকে বুঝতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক, জনবার্তা বিজেপির পত্রিকা। আচ্ছা, বিজেপির পত্রিকা পড়া বারণ হবে কেন? আমার যে বামপন্থী বন্ধুরা আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে আপনি শারদীয়া জাগো বাংলা পড়ুন,
আর যে বছরে শারদীয়া জাগো বাংলা পড়বেন সেই বছরের রাজ্য সরকারের অর্থনৈতিক সমীক্ষা দেখুন, দেখবেন শারদীয়া জাগে বাংলায় প্রকাশিত তথ্য আর অর্থনৈতিক সমীক্ষায় দেওয়া তথ্য এক না। আচ্ছা, এটা আপনি জানবেন কি করে যদি আপনি জাগো বাংলা না পড়েন? আমি প্রতি বছর শারদীয় জাগো বাংলা কিনি, শুধু কিনি না, পড়ি। আর অর্থনৈতিক সমীক্ষায় প্রদত্ত তথ্যের সঙ্গে জাগো বাংলায় দেওয়া তথ্যের গড়মিলগুলোকে খুঁজে বের করি বিভিন্ন জায়গায় উপস্থিত করার জন্য। আমি মাতৃশক্তির স্টল থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রধান কুশল চৌধুরী আমাকে বেদস্থান বইটি গিফট করেছেন। আমি পড়ছি এখন। বেদের যুগে সেই ঋষিরা কি রচনা করেছিলেন জানছি, খারাপ তো লাগছে না? তাহলে আমায় বেদ বিশ্বাস করতে হবে না তো? কিন্তু বিজ্ঞানে বিশ্বাস করলে বেদ পড়া যাবে না, বিজ্ঞানে বিশ্বাস করলে উপনিষদ পড়া যাবে না, বিজ্ঞানে বিশ্বাস করলে রামায়ণ পড়া যাবে না, মহাভারত পড়া যাবে না, গীতা পড়া যাবে না, এটা কোথায় ঠিক হয়েছে? আচ্ছা, আমি যদি ভালো করে মহাভারত না পড়তাম তাহলে কি আমি আপনাদের কাছে কখনো বলতে পারতাম যে মহাভারতে মূল গীতা ছাড়াও আরো 15টা গীতা আছে? শেষ গীতাটার নাম ব্রাহ্মণ্য গীতা, যেটা অশ্বত্থামা পর্বে আছে। সহজেই বোঝা যায় যে এইটা মহাভারতে ব্রাহ্মণ্য সংযোজনের যুগে সংযোজিত হয়েছে। যেমন যে গীতাকে আমরা সবাই গীতা বলে গ্রহণ করেন তা মহাভারতে শঙ্করাচার্য থেকে মনু পর্যন্ত সময়কালের মধ্যে সংযোজিত হয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের মহাভারতে কোনো গীতাই ছিল না। আচ্ছা, মহাভারত ভালো করে না পড়লে আমি কি এই সত্যটা জানতে পারতাম? ইসলাম ধর্ম সম্পর্কে আমার বলা দু একটা কথা কাউকে কাউকে আহত করেছে, আমি তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোথাও বলিনি হযরত মুহাম্মদ তরোয়াল হাতে কাউকে খুন করেছেন বা ধর্মান্তরিত করেছেন। হযরত মুহাম্মদ সারা জীবনে 86টা যুদ্ধ লড়েছেন, তার ভিতর 26টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। তাহলে হযরত মুহাম্মদকে যোদ্ধা বলাটা ভুল হবে কেন? আমি ইসলাম ধর্মকে আধুনিক বলেছি, অগ্রসর বলেছি। প্রকৃতি বিজ্ঞানের অগ্রগতির কারণে ঈশ্বর, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম হাজার হাজার দেবতার থেকে একেশ্বরবাদে এসে পৌঁছেছিল এবং সমস্ত আব্রাহামিজ রিলিজিয়ন তার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সেটা একেশ্বরবাদে পৌঁছে যায়। চীনের কনফুসিয়াস বলেছিলেন পুরনো জ্ঞান চর্চা না করলে আর নতুন জ্ঞান আহরণ না করলে শিক্ষার্থী হওয়া যায় না। আমি তো শিক্ষার্থী হিসাবে বলেছি, ইসলাম ধর্মকেও অসম্মান করিনি, মোহাম্মদকেও অসম্মান করিনি। রসুল মোহাম্মদ মহামানব ছিলেন, কে অস্বীকার করবে? জেসাস ক্রাইস্ট মহামানব ছিলেন, কে অস্বীকার করবে? পিঠে ক্রস নিয়ে দুটো হাত পেরেকে দিয়ে আটকানো ক্রসের সঙ্গে 600 মিটার হেঁটে হেঁটে গেছিলেন, প্রায় 2000 ফিট, আর উচ্চারণ করেছিলেন সেই অমোঘ বাণী, ঈশ্বর এরা জানে না এরা কি অপরাধ করছে, তুমি এদের ক্ষমা করো। মহান মানুষ। এই মহান মানুষদের মহানতাকে মানতে কোথাও অসুবিধা নেই। কৃষ্ণ কিংবা রাম ইতিহাসের বিষয় না, কিন্তু স্বামী বিবেকানন্দ তো ইতিহাস, রামকৃষ্ণ পরমহংসদেব তো ইতিহাস। রামকৃষ্ণ পরমহংসদেবের যত মত তত পথের চাইতে উন্নত, ধর্মের বিভাজনকে দূর করবার মতো
সহজ সরল বাক্যবন্ধ আর কোথায় নির্মিত হয়েছে? ইদানিং বাংলাদেশে লালন ফকিরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। লালন সাঁই মুসলিম ধর্মের ভিতর যারা সুফি সম্প্রদায়, সেই সুফি সম্প্রদায়ের যে মহান সৃষ্টি, এবং এটা তো সবাই জানেন সুফি সম্প্রদায় শরিয়া মানতেন না। ইতিহাস জানতে হলে তো আমাদের সবটাই জানতে হবে। সেই জানার চেষ্টায় যদি আমি দুটো বই পড়ি, যদিও জনভাষাস্থল থেকে আমি কোনো বই কিনিনি, কারণ যা যা বই ওখানে আমি দেখেছি সেই বিষয়গুলো সম্পর্কে ওই বইতে যা পাবো তার চাইতে বেশি জ্ঞান অর্জন করা যায় এমন বই আমার নিজের সংগ্রহে আছে। তাই কোনো বই আমি ওখান থেকে কিনিনি ঠিক, কিন্তু যদি কিনবার মতো কোনো বই থাকতো এবং সেটা যদি কিনতাম, তাতে অপরাধটা কোথায়? জানার চেষ্টার মধ্যে যারা অপরাধ খুঁজে বের করেন, তারা কি সত্যি সত্যি প্রকৃত অর্থে মার্ক্সবাদী হতে পারেন? মার্ক্স তো সবচাইতে বেশি বিরোধিতা করেছেন অন্ধত্বের সাথে। মার্ক্স তো নিজেই বলেছেন আস্ক এভরিথিং। মার্ক্স তো বলেছেন থ্যাঙ্কস গড দ্যাট আই এম নট এ মার্কসিস্ট। যখন মার্ক্সবাদকে অন্ধের মতো অনুকরণ করছে জার্মানির কমিউনিস্ট পার্টি, মার্ক্স বলছেন থ্যাঙ্কস গড দ্যাট আই এম নট এ মার্কসিস্ট। মার্ক্সবাদ অন্ধতার অনুসরণ করে না। মার্ক্সবাদ চর্চা, অনুশীলন আর প্রয়োগের বিজ্ঞান। আমি যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন, কিন্তু চর্চা আর অনুশীলনের বিজ্ঞানের পথ, মার্ক্সবাদের পথ আমি ছাড়তে পারবো না। যারা ছাড়াতে চান তারাও মার্জনা করবেন। ধন্যবাদ, নমস্কার।